মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার প্লিজ, এতদিন যখন টাইম দিলেন তাহলে আর কয়েকটা দিন যদি। না ডক্টর দাশগুপ্ত, আমাদের পক্ষে আর একটা দিনও অপেক্ষা করা সম্ভব না। কোন তুই যান। যাক, এখানে আমাকে নিয়ে ময়না কিচ্ছু বলেনি। হ্যাঁ, একবার দেখালন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। উফ বাবা, ওই রাজারাম লোকটা কি বদমাইশ। ময়না বলছি, এবার তাড়াতাড়ি একটু সইটা করে চলো। অ্যাটেম্প টু মার্ডার, কিডন্যাপিং, প্রত্যেকটা ধারা জুড়বেন। ডাকাইতি এইটাও তো করছে, লেহেন। হ্যাঁ, সঙ্গী সাথী ছিল, হেজাও লেহেন। ময়না, হ্যাঁ কতজন সঙ্গী সাথী আসিল? বাইরে কেউ ছিল কিনা সেটা জানা নাই, তাই ভেতরে 4জন ছিল। আর আরেকজন এই ঘটনার লগে জড়িত আছে। হ্যাঁ, জমিদারের বাসায় যায় নাই, তাই হেও এই ঘটনার লগে যুক্ত আছে। তার নামখান আমি ঠিক কইতে পারুম না, তাই একজন ম্যাডাম এর খোঁজ করতে হইব। কিন্তু ময়না বলছি, সে কে এটা জানা যাবে কি করে? হ্যাঁ, তাকে খুঁজে বের করা ওনাদের কাজ। সইটা করে দেন। আপনি কি তদন্তখান ঠিক মতো করতে পারবেন, নাকি আমি সাহায্য করুন? না না স্যার, আমার উপর ভরসা রাখুন, আমি ঠিক কইরা তদন্ত করুন। এই এত বড় অপরাধী রে আমি কিছুতেই ছাড়ুম না। 2 দিন 48 ঘন্টা সময় দিলাম আপনাদের। যে করেই হোক আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। রাজারাম ধরা পড়ার আগেই আমাকে কলকাতা ফিরে যেতে হবে। হ্যাঁ, বাঁচবার এই একটাই উপায়। হকগোলটা তুই জানোস এখানে কি হয়েছে না হয়েছে, আর কেন আমি এখানে লুকায় আছি এটাও তুই জানোস। তোকে হকগোলকে আমি কই নাই যে এখানে না আইতে? কেন আইসস? হ্যাঁ, কেন আইসস? যাতে পুলিশ তোকে পিছু এইখানে আইতে পারে না। এখন কত হ্যাঁ, কেউ তোরে পয়সা খাওয়াইছে না? কারোর কাছে পয়সা খাইছস? না, তোমার কথাটা পুরোটা শুনো। হ্যাঁ, আমি তোমার ভালো লাগতেই আইছি। ওই এসপি আবার প্রতিজ্ঞা করছে যে তোমার ধৈরা ও মাস্টারের গুরু দক্ষিণা দেবে। এই খবর দিতে আইছস তুই এখানে? না, থানার বড় বাবু তোমার লগে দেখা করতে চায়।
কি কথা কইবার আছে তা? আমি তার লইগাই তো তোমার কাছে আইলাম সিগইতে যে আমি কি করুম। ওনারে আমি এইখানে আনুম নাকি তুমি অন্য কোথাও দেখা করবা? থানার বড়বাবু আমার লাগে দেখা করতে চায় কেন? এটা তো কয় নাই, কিন্তু কইলো তোমার লগেই কথা কইবে খালি। তবে এখন কথা কইছে, কইলো যে তোমার ভালো লইগাই নাকি মেন রোডে খাড়ায় আছে। ঠিক আছে, লইয়া আয়। এখন কথা শোন, তোরা লুকাইয়া তৈরি থাকস। ওই বড়বাবু যদি কোনো গন্ডগোল পাকায় না, তাহলে যা করণে তোকে করতে হইব, বুঝছস? তারপর যা হইবে আমি ব্যবস্থা করুম, ঠিক আছে? এবার যা যা এখান থেকে। রোদ্দুর, রোদ্দুর, ফোনটা ধর, ফোনটা ধর, ফোনটা ধর। কার ফোন? আরে তাড়াতাড়ি ধর। তোমার কামের ফোন আইছিল না আগে, ওইখান থেকে আবার ফোন করছে। ধর। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ ডক্টর দাশগুপ্ত, আপনি তো আমাকে কিছু জানালেন না। হ্যাঁ, এর জন্য বাধ্য হয়ে আমাকেই ফোন করতে হলো। স্যার আসলে না আমি একটা সমস্যা আর কি। হ্যাঁ, আমি শুনেছি সব আপনার বাবার কাছ থেকে, কিন্তু এখন তো সমস্যা মিটে গেছে। স্যার আমি তো ভেবেছিলাম আপনারা আমার জায়গায় অন্য কাউকে। ডক্টর দাশগুপ্ত, আমরা সবসময় চাই ভালো মানুষদের সাথে কাজ করতে। তো আমি ফোন করলাম মেনলি যে আপনি এখনো ইন্টারেস্টেড আছেন কিনা সেইটা জানতে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, তাহলে পরশুদিন জয়েন করুন। যাক, এতক্ষণে তাহলে ফোনটা এসেছে। দেখি এবার রুদ্দুর কি করে। বলছি স্যার, একটা রিকোয়েস্ট ছিল, আপনি যখন আমাকে এতদিন সময় দিলেন, আর কটা দিন যদি একটু। সরি ডক্টর দাশগুপ্ত, আমাদের পক্ষে আর অপেক্ষা করা সম্ভব না। দেখুন, আমার যেটা মনে হচ্ছে আপনি আর আমাদের সাথে কাজটা করতেই চাইছেন। মানে এটা কি বলছেন স্যার? আপনাদের সঙ্গে কাজ করা মানে তো নিজের উন্নতি করা। তাহলে কি ধরে নেব যে আপনি আপনার উন্নতি চান না? দেখুন ডক্টর দাশগুপ্ত, সুযোগটা এখনো আপনার কাছে রইল। আপনি এসে এখনো জয়েন করতে পারেন, কিন্তু সময় ওই 2 দিন। দেখুন ডক্টর দাশগুপ্ত, আপনার জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ পোস্ট আমরা তো বেশি দিন ফাঁকা রাখতে পারি না, কিন্তু তবু তো আপনার জন্য এতদিন অপেক্ষা করলাম। এবার কিন্তু আপনার কিছু করে দেখানোর পালা। স্যার প্লিজ, এতদিন যখন টাইম দিলেন, তাহলে আর কয়েকটা দিন যদি। না ডক্টর দাশগুপ্ত, আমাদের পক্ষে আর একটা দিনও অপেক্ষা করা সম্ভব না। আপনি খুব ভালো ডাক্তার, সেই জন্য আপনার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু আপনি যদি এতটাই দায়িত্বজ্ঞানহীন হন, তাহলে আমাদের আর কিছু করার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।